সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্বের টেন্স জিনিসটি দেখব। টেন্সের যেই প্রথম যেই টেন্স তোমরা জানো, প্রেজেন্ট টেন্স। আমরা দেখব কোন একটা সেন্টেন্সে কি কি থাকলে আমাদের প্রেজেন্ট টেন্স হইতে পারে, এবং সেই প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট টেন্সের আবার 4 প্রকার আছে তোমরা জানো। 4 প্রকারের মধ্যে কোন প্রকার হবে সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। কারণ তোমরা আসলে জানো রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ বসানো, আর ভার্বের সঠিক রূপ যদি তোমাকে বসাইতে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাকে টেন্স অনুযায়ী সেই সঠিক রূপটি বসাতে হবে। এক্ষেত্রে অবশ্যই তোমাকে সেন্টেন্সটি টেন্স কোনটি সেটি অবশ্যই তোমাকে চিহ্নিত করা লাগবে। আর সেটি যদি তুমি চিহ্নিত করতে চাও সেন্টেন্সটি কোন টেন্সে আছে, সেক্ষেত্রে তুমি, আমরা যদি আজকের নিয়মগুলো দেখি, সেক্ষেত্রে তুমি এই শব্দগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এই শব্দগুলোর মধ্যে কোন একটা থাকবে, কোন সেটা প্রেজেন্ট টেন্স যদি হয় প্রেজেন্ট টেন্সের কোন প্রকারের মধ্যে পড়বে। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ফার্স্ট টেন্স বা ফিউচার টেন্স তখন কিভাবে হইতে পারে সেই মার্কারগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস হচ্ছে আমরা এখানে প্রেজেন্ট টেন্স কিভাবে হইতে পারে সেই মার্কারগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো দেখো, আমরা যদি কোন একটা সেন্টেন্সে যদি দেখি সেখানে অলওয়েজ আছে, অফটেন আছে, সামটাইমস, ডেইলি, মানে এইভাবে এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের স্ক্রিন থেকে একটু সরে দাঁড়াই সেক্ষেত্রে তোমরা এই শব্দগুলোর বা এই আমার পুরো তোমার হোয়াইট বোর্ডের একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। তো সেক্ষেত্রে আমাকে আর বারবার সেই শব্দগুলো বলার কোনো দরকার হবে না। তো তোমরা বুঝতে পারতেছো যে এই শব্দগুলো যদি থাকে কোন একটা সেন্টেন্সে, সেই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, ঠিক আছে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যদি সেটি হয়, সেটি তো আমরা বুঝতে খুবই সহজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু আসলে তো এত সহজ সবসময় হয় না। অনেক সময় তোমরা হয়তো দেখবে যে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে অলওয়েজ মানে অফটেন, সামটাইমস এগুলো থাকলেও সেগুলো ফার্স্ট টেন্স হতে পারে, সো বা অন্যান্য টেন্স হতে পারে। সো সেটা কিসের উপর ডিপেন্ড করবে? আবার সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এই যে শব্দগুলো দেওয়া আছে যে সেন্টেন্সটার ভিতর, সেখানে কোনো সময় উল্লেখ করা আছে কিনা। সময় যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার একটা সম্ভাবনা নাও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আমরা যেটা দেখবো যে যদি এরকম শব্দগুলো থাকে বাট সময় উল্লেখ করা নাই, সেক্ষেত্রে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরবো, ঠিক আছে। ধরো যে আমি যদি তোমাদেরকে একটা সেন্টেন্স যদি দিই, তাহলে দেখো আমি যদি সেন্টেন্স দিই কি, আমি ব্র্যাকেটে দিলাম, মানে তোমাদের প্রেজেন্ট রাইট ফর্ম ভার্বের ভিতর যে শূন্যস্থানে যে শব্দটি এভাবে থাকে, আমি দিলাম টু। তো তোমরা যেহেতু অধিকাংশ স্টুডেন্টই এখন ক্লাস, মানে আমার কাছে মৌজুদ মাস্তুল আমাদের ক্লাস 6-7 এর এইচ এর এবং 9-10 এর স্টুডেন্ট হাই স্কুল লেভেলের। তো আমি খুবই সিম্পল জিনিসপত্র তোমাদের জন্য এখানে রাখলাম। উদাহরণটা খেয়াল করো, এখানে মানে এত জটিল করলাম না উদাহরণ। আসলে আমরা খেয়াল করি, এখানে তুমি যদি দেখো আমার এখানে মার্কারটা কি আছে, আমার এখানে মার্কারটা কিন্তু আছে তোমার এভরিডে। মার্কারটা কি আছে? মার্কারটা আমার দেওয়া আছে এভরিডে, ঠিক আছে না? এই যে দেখো এভরিডে, ঠিক আছে। সো এভরিডে এই মার্কারটা দেওয়া আছে, এবং আমি দেখো এই সেন্টেন্সটার ভিতর কোথাও কি কোনো সময় উল্লেখ করা আছে? আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো সময় উল্লেখ করা নাই, ঠিক আছে। যেহেতু কোনো সময় উল্লেখ করা নাই, সেক্ষেত্রে অবশ্যই আমার এই ভার্বটি সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, মানে প্রেজেন্ট ফর্মে এটা বসবে। তো প্রেজেন্ট ফর্মে যদি বসবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে, বেস ফর্মটা তাই বসবে। ব্যাপারটা কিন্তু এরকমও না, কারণ বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে বসতে হইলে সাধারণত বেস ফর্মটাকে আমরা প্রেজেন্ট ফর্মে ধরি। সো প্রেজেন্ট ফর্মে যদি বসতে হয় সেক্ষেত্রে তোমার অবশ্যই তোমাকে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমাকে ভার্বটাকে একটু পরিবর্তন করতে হবে। দেখো, আমরা জানি যে তোমাদের কোন একটা সেন্টেন্সের যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন এটা হচ্ছে হি, এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। সো হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমার এখানে ভার্বের সাথে আমার এস অথবা ইয়েস ঢুকবে, ঠিক আছে। এস অথবা কি যোগ হয়? ইয়েস ঢুকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে গো এই ভার্বটির সঠিক রূপ বসাইতে যাই, তাহলে এটা আমাকে বসাতে হবে গোস, ঠিক আছে। কি বসাতে হবে? গোস, কারণ এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমার এখানে গোস বসাইতে হবে, ঠিক আছে। তাহলে তুমি দেখাই যে এই সেন্টেন্সটা এটার সঠিক রূপটা কিন্তু হচ্ছে, ভার্বের সঠিক রূপটা হচ্ছে গোস, আর পুরো সেন্টেন্সটা হচ্ছে হি গোস টু স্কুল এভরিডে, ঠিক আছে। তো এটা কেন হলো? কারণ হচ্ছে এভরিডে এই মার্কারটা আমার আছে, সে কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হয়েছে, আমি গো বসাই দিতে পারতাম, যদি এখানে আমার সাবজেক্ট থাকতো আই, সাবজেক্ট থাকতো ইউ, ঠিক আছে, সাবজেক্ট থাকতো দে, মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন পুরো নাম্বার যদি থাকতো, তাহলে কিন্তু আমি এখানে শুধুমাত্র গো বসাই দিতে পারতাম। কিন্তু যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন পুরো নাম্বারও না, সেকেন্ড পারসন না, ফার্স্ট পারসনও না, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ভার্বের সাথে আমাকে ইয়েস বা এস যোগ করতে হবে, ঠিক আছে। তো গো এর সাথে এখানে ইয়েস হবে, সেখানে আমি ইয়েস করছি, ঠিক আছে।
সো আমার এখানে এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে। সো এটা গেল একটা জিনিস। এবার আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কার গুলো দেওয়া আছে, মার্কার গুলো যদি তোমরা একটু দেখো, দেখো এখানে কি আছে, নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট প্রেজেন্ট, স্টে, রিসেন্ট, এগুলো না। সো আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে, এট দিস মোমেন্ট হি, আমি যদি এখানে এখন প্রেজেন্ট করে দিই, ঠিক আছে, দেখো। তাহলে আমি আবারও বলতেছি তোমাদের জন্য সেন্টেন্সটা খুবই সিম্পল রাখলাম, খেয়াল করে দেখো একটু। দেওয়া আছে কি, এট দিস মোমেন্ট হি, আমার এখানে শূন্যস্থানটা দেওয়া আছে রিডিং, ঠিক আছে। তো এখন দেখো এখানে এই জিনিসটা দেওয়া আছে, তোমাকে আগে টেন্সটা ডিফাইন করতে হবে। তুমি দেখো যে এখানে মার্কার কি আছে, মার্কার আছে তোমাদের এট দিস মোমেন্ট, ঠিক আছে। এই যে দেখো এট দিস মোমেন্ট, এই মার্কারটা কিন্তু আমার এখানে আমি পেয়ে গেলাম, ঠিক আছে। সো এট দিস মোমেন্ট যেহেতু আছে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি গঠনটা তোমরা জানতে চাও, তোমরা জানো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট বসে, তার সাথে তোমার এম ইজ আর বসে, এম ইজ অথবা আর এর যে কোনো একটা বসে, তারপরে ভার্বের সাথে এনজি বসে না। সো ভার্বের সাথে এনজি কিন্তু অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে না। সো এখানে আমাকে জাস্ট এটা কি বসবে সেটা আমাকে দিতে হবে, এটা এখন আমাকে ডিফাইন করতে হবে। তো দেখো তোমাদের যদি এখানে বি দেওয়া থাকে, ঠিক আছে না, বি যদি দেওয়া থাকে, আমি তোমাদেরকে ক্লাসেও বলছিলাম, বি যদি তোমাদের এখানে দেওয়া থাকে, সেক্ষেত্রে বিটা বি বসতে পারে অনেক সময়, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা বিভাগ হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে। সো বিভাগ হিসেবে যদি এটা কাউন্ট হয়, সেক্ষেত্রে আমরা জানি বিভাগে তোমার বিভাগ হচ্ছে তোমার পাঁচটা ভার্বকে ভার্ব বলা হয়। সেই পাঁচটা ভার্ব কি কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এর ক্ষেত্রে তোমার এম, ইজ, আর বসে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ, ওয়ার বসে হচ্ছে ফার্স্ট টেন্সে। যেহেতু আমার এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমার এখানে ওয়াজ, ওয়ার আমার বসে কোনো চান্স নেই বা সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমার এখানে এম, ইজ, আর যে কোনো একটা বসবে, ঠিক আছে। সো আমার এখন এম, ইজ, আর কোনটা বসবে সেটা আমাকে দেখতে হবে, আবার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কিসের উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর, ঠিক আছে। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা জানি হির সাথে কি বসে, হির সাথে এম বসে না, হির সাথে আর বসে না, হির সাথে বসে হচ্ছে তোমার ইজ, হির সাথে কি বসে, হির সাথে বসা হচ্ছে ইজ, ঠিক আছে। তাহলে তোমার এখানে হবে ইজ, ঠিক আছে, এখানে কি হবে ইজ, ঠিক আছে। সো এখানে ইজ হবে, ঠিক আছে না। তাহলে তোমার জিনিসটা হবে কি, at this moment he is ready, ক্লিয়ার। আশা করি তোমার জিনিসটা খুবই সহজে তোমরা বুঝে গেবে, ঠিক আছে। একইভাবে এখানে তোমার নাও থাকতে পারে, at this time থাকতে পারে, at present থাকতে পারে, still, recent, ঠিক আছে। আসো এখন তোমার আরেকটা ব্যাপার তোমাদের একটু ক্লিয়ার করতে হবে, যেটার মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাও, কি দেখতে পাচ্ছ, নাও, কি দেখতে পাচ্ছ, নাও, ঠিক আছে। বাট এখানেও তুমি দেখো এখানে কিন্তু নাও আছে, ঠিক আছে, বুঝতে কি না, নাও আছে। তো তোমরা অনেকেই কনফিউজ থাকো যে আসলে স্যার যে নাও তো দুইটা জায়গায় আছে, তাহলে আমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। খেয়াল করে দেখো, তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো, এখানে দেখবা এখানে কিন্তু শুধুমাত্র নাও নেই, এখানে আছে জাস্ট নাও, কি আছে, জাস্ট নাও। এখানে কিন্তু শুধুমাত্র নাও বসে নাই, এখানে বসছে কি জাস্ট নাও, কি বসছে, জাস্ট নাও। তাহলে দেখো এই তোমার এখানে পুরোটা আছে কি জাস্ট নাও, ঠিক আছে, জাস্ট নাও। তাহলে তুমি দেখো জাস্ট নাও, এগুলো থাকলে তোমার কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, বুঝছো কিনা। তাহলে কিন্তু তুমি যদি নাও থাকে, মানে চোখ বন্ধ করে তুমি হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাই দিবা না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বটা বসাই দিবা না। তুমি অবশ্যই খেয়াল করবে তার আগে জাস্ট শব্দটা আছে কিনা, ঠিক আছে। যদি জাস্ট থাকে সেক্ষেত্রে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। আমরা যদি একটা উদাহরণ নিই তাহলে সেটা এরকম হবে, এই সো দেখো আমার এখানে সেন্টেন্সটা কি আলো, কি থাকলো, হি, আমার এখানে শূন্যস্থান দেওয়া আছে রিচ, রিচ শব্দটা তোমরা জানো, আর EACH, রিচ মানে কি পৌঁছানো, রিচ মানে কি পৌঁছানো, ঠিক আছে। সো হি রিচ হিয়ার জাস্ট নাও, শব্দটা যে সেন্টেন্সটা হচ্ছে এরকম। এখন তোমাকে অবশ্যই মার্কারের দিকে খেয়াল রাখতে হবে, মার্কারটা কি দেওয়া আছে, মার্কার দেওয়া আছে জাস্ট নাও, কি দেওয়া আছে, জাস্ট নাও, ঠিক আছে। যেহেতু এটা জাস্ট নাও, সেক্ষেত্রে আমার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসে, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসে, তারপরে আমার এখানে তোমার যে মুভার যেটা আছে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, মানে হচ্ছে B3 বসে। সো এক্ষেত্রে কিন্তু আমার এখানে মুভার যেটা সেটা হচ্ছে রিচ, মুভারটা কি রিচ, ঠিক আছে। যেহেতু আমরা বুঝলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে রিচ বসাই দিই, বা রিচকে যদি ফার্স্ট পার্টিসিপল ফর্মে নিয়ে রিচড বসাই দিই, REACHED এটা বসাই দিই, তাহলে কিন্তু আমার হবে না, কারণ সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আমাকে অবশ্যই তার আগে একটা
হ্যাজ অথবা হ্যাভ আনতে হবে, ঠিক আছে? এখন হ্যাজ অথবা হ্যাভ এর মধ্যে কোনটা বসবে সেটা আবার ডিপেন্ড করবে আমার সাবজেক্টের উপর। কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপর। দেখো সাবজেক্ট এখানে কি আছে? হি, ঠিক আছে? কি আছে? হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি বসবে? হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে, ঠিক আছে? কি বসবে? হ্যাজ বসবে। কারণ আমরা হি এর সাথে কি বসে? হ্যাজ বসে। কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, ঠিক আছে? আর এখানে তোমার আমরা বলছি কি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বি3, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ভার্বটা আমার কি ছিল? ভার্বটা ছিল রিচ। ভার্বটা ছিল কি? রিচ। রিচ যেহেতু ছিল তাহলে এখানে রিচটা হয়ে যাবে কি? আর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসে যাবে রিচ, ঠিক আছে? এটাকে একটু করে দিই। সো দেখো এখানে কিন্তু আমার সঠিক রূপটা কিন্তু আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? হি হ্যাজ রিচ হিয়ার জাস্ট নাও। সে এইমাত্র এখানে এসে পৌঁছাবে, ঠিক আছে? এইমাত্র এখানে এসে পৌঁছাও। সো এটা হচ্ছে তোমার সঠিক রূপ। আসলে এবার আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে যেটা হবে তোমার দুইটা মার্কার থাকবে, সেটা হচ্ছে সিন্স আর হচ্ছে ফর। কি থাকবে? সিন্স ফর, ঠিক আছে? এবং সিন্স ফর থাকবে, তবে সিন্স ফরের অর্থটা হইতে হবে হতে থেকে এরকম একটা, ঠিক আছে? মানে এতটা থেকে আমি শুরু করলাম, এতটা হইতে আমি শুরু করলাম, ব্যাপারটা থাকবে এরকম, ঠিক আছে? এবং অবশ্যই সেখানে সময় উল্লেখ থাকবে, ঠিক আছে? তো তোমরা জানো, আমি আগেও বলছি তোমাদের ক্লাসে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়। দুইটা ক্ষেত্রে আমার মানে ভার্বের সাথে এনজি বসে, যেহেতু দুইটাই কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার সাধারণত কোনো সময়ের উল্লেখ থাকে না, ঠিক আছে? স্পেসিফিক সময়ের উল্লেখ থাকে না, যে কোন সময় হতে আমি শুরু করলাম, কত সময় ধরে আমি জিনিসটা করলাম, এগুলো কোনোটাই উল্লেখ থাকে না। যেটা উল্লেখ থাকে হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং কিসের মাধ্যমে? সিন্স এবং ফরের পরবর্তীতে, ঠিক আছে? তো আসলে আমরা একটু উদাহরণ যদি নিই, উদাহরণ নিতে পারি, যেমন কি ড্যাশ ওয়াচ আমার সেন্টেন্সটা কি দেওয়া হলো? সেন্টেন্সটা দেওয়া হলো কি, আমার ভার্বটা দেওয়া আছে কি? ভার্বটা দেওয়া আছে ওয়াচ, ঠিক আছে? টিকটক ফর 3 আওয়ার্স, অর্থাৎ পড়াশোনা করতেছে না, 3 ঘন্টা ধরে মোবাইলের নিচে বসে বসে টিকটক দেখতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। সো এই সেন্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে। এখন এখানে আমরা কি বসাবো, ঠিক আছে? সো তুমি দেখো এখানে কি দেওয়া আছে মার্কার হিসেবে। মার্কার হিসেবে আমরা পেলাম হচ্ছে ফর, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ফর 3 আওয়ার্স। সো আমরা বলছি যে কি সিন্স অথবা ফর থাকে এবং হতে থেকে, অর্থাৎ মানে হতে থেকে বা এত সময় ধরে, ঠিক আছে? ফরের জন্য হচ্ছে তোমার এত সময় ধরে করতেছে, মানে এখানে সেন্টেন্স অর্থ কি হলো? হি ওয়াচ টিকটক ফর 3 আওয়ার্স, মানে তিন ঘন্টা ধরে সে টিকটক দেখতেছে, ঠিক আছে? তো এরকম ফর 3 আওয়ার্স, ফরের ক্ষেত্রে থাকবে কি ফর এবং টাইমের যে ডিউরেশন সেটা, ঠিক আছে? ফর থাকবে এবং টাইমের ডিউরেশন আছে, কত ঘন্টা ধরে করতেছে, কত সময় ধরে জিনিসটা করতেছে, কত সময় ধরে খেলতেছে, ঠিক আছে? এটা। সো এক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে সেন্টেন্সটা অবশ্যই তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? আর আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন, সেই গঠনে অবশ্যই সাবজেক্ট থাকে, তারপর থাকে হ্যাজ অথবা হ্যাভ, তারপর থাকে বিন। কি থাকে? বি ডাবল ই এন, বিন। বিন এবং তারপরে থাকে ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? মূল ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে, ঠিক আছে? তাহলে যদি সাবজেক্ট যদি হি, ঠিক আছে? হির সাথে কি বসে? হ্যাজ বসে না হ্যাভ বসে? এই দেখো হির সাথে কি বসে? হ্যাজ বসে, আমরা হ্যাজ বসে, ঠিক আছে? তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে কি বসবে? বিন বসবে, ঠিক আছে? বিন। বিন বসার পরে মূল ভার্বটা আমার কি ছিল? ওয়াচ। ওয়াচের সাথে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে? আমি আগে বলছিলাম, তোমাদেরকে ক্লাসে বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্স হয়ে সেখানে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? অবশ্যই তাহলে এখানে ওয়াচের সাথে আমার আইএনজি যুক্ত হয়, সেটা কি হয়ে যাবে? ওয়াচিং, ঠিক আছে? সো আমার জিনিসটা হবে এরকম যে হি হ্যাজ বিন রিডিং, ঠিক আছে? একটু উপরে নিচে বা একটু এদিক সেদিক হয়ে গেল, তোমাদের সমস্যা নাই, ব্যাপারটা তোমরা বুঝে নিতে পারছো। সো হি হ্যাজ বিন ওয়াচিং টিকটক ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে টিকটক দেখতেছে, ঠিক আছে? এখানে যদি আমার ফর না থেকে যদি সিন্স থাকতো তাহলে ব্যাপারটা কিরকম হইতো একটু খেয়াল করো তো। যদি ফর না থেকে যদি সিন্স থাকতো তাহলে আমার মানে জিনিসটার অর্থ হইতো হতে থেকে, ঠিক আছে না? সেটা কিরকম দেখো, আমি যদি এখানে সিন্স দিতাম, ঠিক আছে? সিন্স ধরো যে তোমার 7 PM, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু তোমার শুরুর যে সময়টা, ঠিক আছে, যে কাজটা যখন সে শুরু করছে সে শুরুর সময়টা উল্লেখ করছে, অর্থাৎ হি হ্যাজ বিন ওয়াচিং টিকটক সিন্স 7 PM, 7টা থেকে, সন্ধ্যা 7টা থেকে সে বসে বসে টিকটক দেখতেছে।
সন্ধ্যা 7টা থেকে আমাদের পড়াশোনা করার কথা, সেটা না করে সে বসে বসে কি করতেছে, টিকটক দেখতেছে। ঠিক আছে, সো এই টিকটক দেখতেছে সন্ধ্যা 7টা থেকে। এটা শুরুর সময় বুঝাই তখন তোমার সিন্স হয়। আর যদি তোমার সময়ের ডিউরেশনটা বোঝায় তখন সেক্ষেত্রে তোমার কি হয়, ফর হয়। ঠিক আছে, সো এই জিনিসটা থাকবে, এগুলো থাকবে, তোমার সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর ধরো যদি এগুলো থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট, সরি এগুলো থাকে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো থাকবে তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো থাকবে এবং সেখানে কোনো সময়ের উল্লেখ থাকবে না, তখন হয়ে যাবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, সো আশা করি আমার প্রেজেন্ট টেন্স তোমরা মানে কোন কোন জায়গায় হবে বা কোন কোন জায়গায় হইতে পারে সেটা তোমরা বুঝে গেবা। এই সব সেন্টেন্সের ভিতরে যদি এই শব্দগুলো দেখো, স্পেশালি এগুলোর উপর একটু নজর রাখবা, রাখলে তোমার মানে এখানে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আসলে তোমার এখানে কোন টেন্স হবে। আর টেন্স যদি তুমি আইডেন্টিফাই করতে পারো সেক্ষেত্রে ভার্বের সঠিক রূপ বসানোটা তোমার জন্য আসলে কঠিন কিছু না। ঠিক আছে, তো অবশ্যই যারা আমাদের মগজের মাস্টার স্টুডেন্ট আছো তারা তো এই ক্লাসটি মানে এই ক্লাসটি তারা খুবই সহজেই বুঝবে, কারণ তাদেরকে বেসিক গ্রামার করানো আছে। যারা মগজের মাস্টার স্টুডেন্ট নাই তাদেরকে তারা হয়তো মানে টেন্সের ব্যাপারগুলো তাদেরকে একটু মানে অস্পষ্ট থাকতে পারে, তাদেরকে অন্যান্য জিনিসগুলো অস্পষ্ট থাকতে পারে, যে আমি নাম্বার এবং পার্সনের কথা বলবো, অন্যান্য জিনিসের কথা বললাম। সো এগুলো যাদের কাছে অস্পষ্ট লাগতে পারে তারা দয়া করে আমাদের জানাবে। তোমরা অনলাইনে অফলাইনে যে কোনো ভাবে জানাতে পারো। আমরা তোমাদের ওই কনফিউশন গুলো, যদি তুমি মগজের মাস্টার স্টুডেন্ট অফলাইনে এসে তুমি এটা জানতে চাও অবশ্যই তোমাদেরকে আমরা জানাবো। যদি তুমি অনলাইনে এটা জানতে চাও অবশ্যই আমরা তোমাদেরকে ভিডিও আকারে জিনিসগুলো প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এর পাশাপাশি আমরা তোমাদেরকে সফট কপি হিসেবে আমরা অনলাইনে পিডিএফ বা অন্যান্য আরো যে স্টাডি মেটেরিয়াল গুলো আছে অনেকগুলোই আমরা ফ্রিতে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। সো মানে ফ্রিতেই তোমরা অনেক ভালো জিনিস পাবা, এমন ভালো জিনিস পাবা যেটা তোমরা অন্য জায়গায় পাবা না। ঠিক আছে, সো এগুলো সবগুলো আমাদের এখানে দেওয়া সম্ভাবনা আছে বা আমরা একটা প্ল্যান করতেছি। আশা করি তোমরা ক্লাসটি কেমন লাগলো সেটা জানাবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পাস্ট টেন্স কোন কোন জায়গায় হইতে পারে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।